আমি তোমাদের কিন্তু সবগুলোই দেখাইনি, আমি তোমাদের কিন্তু সবগুলোই দেখাইনি। আর আজকে মা কিন্তু কান্না করেছিল, সত্যি বলছে, সত্যির মন খারাপ তো, সত্যি বলেছে যে সবাই কান্না করছে। তো আমি, মা যখন ফোন করলো না, মা মনে হয় কি যে কিছু হয় নাই বুঝি বাড়িতে, কিন্তু মার সঙ্গে আমি কথা বলতে পারছিলাম না। আমাদের পরিবারের মধ্যে কোনো কিছু হলেই না লোকে এরকম করে বলে যে ঠিক হয়েছে, ভালো ভালো হয়েছে, পাপের ফল পাইছে, এইরকম বলে। আমি এর জন্য না মানে ভিডিওতে শেয়ার করি না, আর ভালোটা শেয়ার করার চেষ্টা করি। আর যদিও আমি খারাপ কিছু শেয়ার করার শেয়ার না করি, ও লোক ঠিকই জানে। তো আজকে আমি বাড়ি থেকে এমন খবর পাবো ভাবতে পারিনি। তো মার সাথে কথা বলতেই পারছিলাম না, সর্দি আমাকে ফোন করে বলল। তখন আমি ঠিকঠাক মানে শোনার পরেও ঠিকঠাক ছিলাম। যখন মার সঙ্গে কথা বলতেছিলাম তখন কথা বলতেই পারছিলাম না, ফোনে কান্না করে দিয়েছিলাম। তো আমাদের গরুর যে বাচ্চা দিয়েছে না, ছোট গরুটা, তো পক্স হয়েছিল। তো আজকে সকালবেলা নাকি চলেই গেল। তো ওর মাটা খুব কান্না করতেছে, মানে কথা বলতে পারে না, ডাকতেছে আর চোখের জল ছেড়ে দিয়েছে। তো আমাদের বাড়িতেও আজকে কোনো রান্না বান্না নাই, কোনো খাওয়া দাওয়া নাই। সর্দির কাছে শুনেছিলাম যে বাবাও কান্না করছে, মাও কান্না করছে, সবাই মানে টেনশন ছিল। কেন বলো তো, গরুটার অনেক ছোট গরুটা নাই, তখন বড় গরুটার কি হবে, মাটার কি হবে। আর দুধ দেয় অনেকগুলো করে, বুঝছো, যেটা বলাও যায় না, ভালো দুধ দেয়। তো কিভাবে এখন কি করবে, আমার না মানে খুব কষ্ট লাগছে, আমি খুব কান্না করছি। দুপুরবেলা 4টার দিকে আমি খবরটা পাইলাম, তো খুব খারাপ লাগছে। আমাদের ঘরে অনেক দিন গরু ছিল না, মানে গাই ছিল না দুধ খাওয়ার মতো। তো কয় বছর আর কি ছিল না, আগে ছিল। আমরা জন্ম থেকেই দেখছি যে আমাদের ঘরে বালতি বালতি দুধ হতো। তো তারপরে অনেক বড় বড় গাই ছিল। তো তারপরে কি হলো, কয় বছর ছিলই না, একদমই ছিল না। মা যদি একটু চা খেত, ওই এবাড়ি ওবাড়ি থেকে আনতো বা কিনেও নিত, অর্ঘ গেলে একটু কিনে টিনে খাওয়াতো, বা এমনকি পাইতোই না। তো সবাই কিন্তু খুশি যে আমাদের আর এই গরুটা হয়েছে, এই গরুটা হয়েছে, সবাই কিন্তু খুশি। সবাই খুশি মানে সবাই খুব যত্ন করছে, জানো না, মানে একটা জিনিস মানে অনেক দিন ছিল না, তারপরে যদি হয় তাহলে কতটা যত্ন করে, কষ্ট করে, যত্ন কিন্তু সবাই করে, কিন্তু দৌড়ে দৌড়ে বেড়াতো। আমি কয়দিন আগে বাড়ি থেকে যে আসলাম, দৌড়ে দৌড়ে বেড়াতো, হয়েছিল পক্স। পক্স আর কি বলে না কি মা বললো ওগুলো, যে ওগুলো ডাক্তারও দেখাইছিল, ওষুধ মানে কি যেন খাওয়াইছিল, ওষুধ টষুধ, আর যারা ওই ধুলা পোড়া ঠোড়া নাকি কী কী ওগুলো দিয়েছিল। দুধেই খাচ্ছিল না, ওর মার যে দুধ খাবে ওইটাই খাচ্ছিল না। তো আমাদের না, আমি আমি একটা জিনিস দেখে আসি যে আর এই 3 বছর থেকে না, আমাদের 3 বছর হবে, 3 বছর আমাদের মানে বাড়িতে, মানে আমাদের মধ্যে মানে খালি খুব খারাপ যাচ্ছে, খুব খারাপ যাচ্ছে। আর আমি ভাবছিলাম যে আমি এই কথাটা বলবো কি বলবো না, কিন্তু আমার কি কষ্ট লাগে যে আমি তোমাদেরকেও বলেছিলাম, দেখিয়েছিলাম না দুধ দইগুলো, ওটা আমার খুব বেশি কষ্ট লাগছে। আর
আমি কোনো কিছু না, আমাদের বাড়ির কোনো কিছু আমি মানে বলি না বা বলতে চাই না, বলি না। কারণ এমনও লোক আছে না যে আমাদের বাড়ির কোনো কিছু খবর যদি শুনে যে খারাপ এটা হচ্ছে আমাদের, তো বলে কি ভালোই হয়েছে, এরকম বলে। তো তাই আমি না এগুলো বলি না। এখন এমন দুই একটা লোক আছে, দুই চারটা লোক আছে যে আমাদের বাড়ির কোনো কিছু শুনলেই বলে কি যে ঠিক হয়েছে, ভালো হয়েছে, নাকি আমাদের পাপ হয়েছে তাই এরকম হয়েছে, এরকম বলে। এর জন্য কিন্তু আমি বলি না। তো কয় বছর থেকে আমাদের খুব খারাপ হয়েছে। আমার বদ্দির ছেলে মানে 2 বছর বেশি হলো, ওর এরকম জ্বর ঠর হয়ে আরও কি হয়েছে এরকম করে চলে গেছে না আমাদের ছেলে। তো শুনেছিল যে এরকম হয়েছে, তখন বলে কি যে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, এরকম বলে। মানে আমাদের কোনো কিছু খারাপ শুনলে এরকম বলে যে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, পাপ করছিস তাই ঠিক হয়েছে, এরকম বলে। মানে আমাদের ফ্যামিলিতে কারো কোনো কিছু হলে এরকম বলে। আর কিছুদিন আগে ঠান্ডার দিনে না, ঠান্ডার শেষের দিকে আমার ভাইকে মানে সাবেই করছে। তো তখনও কিন্তু আমি এটা কাউকে বলি নাই। দ্বিতীয়বার আমি যখন সবাই আমাকে হসপিটালে দেখে, হাসপাতালে, ওটা কিন্তু আমি ছিলাম না হাসপাতালে, আমার ভাই ছিল, আমি গিয়েছিলাম। তো তাই কিন্তু আমি ভিডিও করেছিলাম, সবাই ভাবছে আমি হসপিটালে ছিলাম। আমি কিন্তু বলিনি, শেয়ার করিনি যে আমার ভাইয়ের এমন হচ্ছে। যদি সেটা জানতো না তাহলে আমি মনে হয় জানছে, কারণ লোক আছে না কথা চলাচলের। তো তাই জেনে গেছে, যতই আমি ভিডিওতে বলি আর না বলি, আমাদের বাড়িতে কি হবে না হবে সবাই জানে। আমাদের 3 বছর থেকে একটার পর একটা, কিছুদিন পর পর না একটার পর একটা খারাপ যাচ্ছে, আর সেই খারাপগুলো শুনেই এরকম বলে। আমি জানি না তাদের কোনো দিন কোনো খারাপ ভগবান দেয়, মনে হয় হয়তো দেয়নি, দেবে না। তো এটা না খুব খারাপ লাগে। আমাদের কারোরই কোনো কিছু হোক, আমার বদ্দি এখনও মানে পাগলের মতো। আমরা সবাই ওকে যে কত মানে সান্ত্বনা দিয়ে রাখি। আমার বদ্দির ছেলে, আমাদের ছেলে চলে গেছে, 21 বছরের ছেলেটা, সেটাতেও খারাপ বলেছিল যে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, এসব বলে। তো এখন শুনবে না আমাদের ছোট গরুটা এরকম হয়েছে, বলবে কি যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কিন্তু কিন্তু ওইটা থেকে কিন্তু আমার ছেলে দুধ খেত। এই কয়দিনে কতগুলো যে দুধ খাইলো অর্গ, আমি তোমাদের কিন্তু সবগুলোই দেখাইনি, আমি তোমাদের কিন্তু সবগুলোই দেখাইনি। অসুখ হওয়া থেকে শুরু করে যত সব, যদি কোনো কিছু বলি, এর আগে আমার অসুখ হলো না, সবাই জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, কি হয়েছে। আমি যদি বলতাম না যে আমার এটা একটা সমস্যা, ওই রকম বলতো লোকের সামনে যে ঠিক হয়েছে, পাপ হয়েছে যে ঠিক হয়েছে।